আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 16 নম্বর নিয়ে আলোচনা করব। আমাদের পৃষ্ঠা 16তে রয়েছে সংখ্যা প্যাটার্ন। আমরা আজকে প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা লাভ করব এবং কীভাবে প্যাটার্নের অঙ্কগুলো করতে হয় তা জানবো। দেখো, এখানে লেখা আছে, নিচের প্যাটার্নগুলো ভালোভাবে লক্ষ্য করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। আচ্ছা, আমরা যদি প্যাটার্নটা লক্ষ্য করি, এক নম্বরে দেখো লেখা আছে প্রথমে 7, তারপর দেওয়া আছে 10, তারপর দেওয়া আছে 13। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পেয়েছে এটা আমাদের আগে দেখতে হবে। প্রতি ক্ষেত্রে 7 থেকে যদি 10 হয় তাহলে হচ্ছে 8, 9, 10, মানে 3 বেড়েছে, 3 বেড়ে 10 হয়েছে। আবার 10 থেকে 13 করতে 13 হয়েছে, যে এই ক্ষেত্রেও কিন্তু 3 বেড়েছে, যেমন 11, 12, 13 3 বেড়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতি ক্ষেত্রে 3 বাড়ছে। আবার দেখো এখানে 25 থেকে 28 যে হয়েছে, এটাও কিন্তু 3 বেড়ে 28 হয়েছে, যেমন 26, 27, 28 3 বেড়েছে। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের 3 বেড়েছে। তাহলে খালি ঘরগুলো পূরণ যখন করব তখন আমরা আগের সংখ্যা থেকে 3 বেরিয়ে তারপর সেই সংখ্যাটা লিখব। তাহলে 13 থেকে যদি আমি 13 পরের সংখ্যাটা কী হবে? 14, 15, 16 16 হবে। 3 যোগ করব, তাহলে প্রতি ক্ষেত্রে এখানে 3 যোগ হবে। তাহলে 13 পরে হবে হচ্ছে 16। ঠিক আছে, তারপর দেখো 19 পরে তাহলে আমরা 3 বাড়বো, 19-তে 3 যোগ করবো, প্রতি ক্ষেত্রে 3 যোগ করে সংখ্যাটা হয়েছে। তাহলে 19 পরে 20, 21, 22 হবে। 22 পরে দেখো 3 বাড়লেই কিন্তু 25 হবে। 22-তে যদি 3 যোগ করি, 23, 24, 25 হয়েছে। তো 25-সাথে 3 যোগ করে 28 হয়েছে। এবার 28-সাথে যদি 3 যোগ করি তাহলে কত হবে? 29, 30, 31। তাহলে এখানে হবে হচ্ছে 31। প্রতি ক্ষেত্রে আমরা 3 যোগ করে এই প্যাটার্নটা সম্পূর্ণ করলাম। তাহলে এই প্যাটার্নের নিয়ম হচ্ছে +3 বা +3, প্রতি ক্ষেত্রে 3 যোগ করতে হবে। এরপর 2 নাম্বারটা যদি দেখি, দেখো 18 আছে, 18 পর আছে 20। তাহলে 18 পরে যদি 20 হয় তাহলে কত বেড়ে 20 হয়েছে? 19, 20। তাহলে 2 বেড়ে 20 হয়েছে। তাহলে এই প্যাটার্নটা হচ্ছে প্রতি ক্ষেত্রে 2 যোগ করবো। তাহলে 20-এর পরের সংখ্যা হবে 20-এর সাথে 2 যোগ করে যা হবে, 20-এর পরের সাথে যদি 2 যোগ করি তাহলে হবে হচ্ছে 22। 22-এর সাথে আবার 2 যোগ করবো, তাহলে হবে হচ্ছে 24। আবার যদি আমরা 24-এর সাথে 2 যোগ করি তাহলে 26 হবে, এবং 26-এর সাথে 2 যোগ করলে 28 হবে। তাহলে প্যাটার্নটা আমরা বুঝতে পারলাম, প্রতি ক্ষেত্রে 2 যোগ হয়েছে। এরপর দেখো এখানে 19-এর পরে একটা খালি ঘর দেওয়া আছে, তারপর 15, তারপর খালি ঘর, তারপর দিয়েছে 11, তারপর দিয়েছে 9। তাহলে এই ক্ষেত্রে কীভাবে হচ্ছে দেখো তো, আমরা দেখবো পাশাপাশি যদি দুইটা দেওয়া থাকে সেটা চিন্তা করবো। তাহলে 11-এর পর যদি 9 হয়েছে, কমেছে, এক্ষেত্রে কিন্তু বাড়ে নাই, কমেছে। 19-এর পরেও কিন্তু দেখো 15 মানে কমতেছে। এক্ষেত্রে আমাদের প্যাটার্নটা সবসময় যোগ হবে তা না, অনেক সময় প্যাটার্নটা বিয়োগও হয়। দেখো 11 থেকে যদি কমে 9 হয়, কত কমে 9 হয়েছে? তাহলে 9 থেকে যদি আমি 11 চিন্তা করি, 10, 11, 2 কমে 9 হয়েছে। তাহলে প্রতি ক্ষেত্রে কি এখানে 2 করে কমবে। তাহলে 19-এর পরে কি হতে পারে? 19 থেকে 2 বিয়োগ করতে হবে, 2 করে কমবে এক্ষেত্রে এই প্যাটার্নটা। তাহলে 19-এর পরে আমরা লিখতে পারি 17, 2 কমলে হয় 17, আবার 17 থেকে 2 কমলে হয় 15, আবার 15 থেকে যদি 2 কমে তাহলে হয় হচ্ছে 13, 13 থেকে 2 কমলে 11 দেয়াই আছে, আবার 11 থেকে 2 কমলে হয় 9, সেটাও দেওয়া আছে। তাহলে 9 থেকে যদি 2 কমে, 2 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 7, আবার 7 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তাহলে এ হলো এটা 2 কমে 2 বিয়োগ করে প্যাটার্নটা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্যাটার্ন সবসময় যে যোগই হবে, বাড়বে তা না, প্যাটার্ন অনেক সময় কমেও। এরপর দেখো 2, তারপর হচ্ছে 4, তারপর আমরা 2-এর সাথে 2-এর পর যদি 4 হয় তাহলে মানে 2 থেকে 2 যোগ করে 4 হয়েছে। আর এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। 2, 4, তাহলে 2-এর 4, তারপর আমরা লিখতে পারি 6, 2 বেড়ে 6 হবে, 2 যোগ করে 6-এর সাথে 2 যোগ করলে হবে 8, 8-এর সাথে 2 যোগ করলে হবে 10, আবার 10-এর সাথে 2 যোগ করলে 12, যেটা দিয়ে আছে, আবার 12-এর সাথে যদি 2 যোগ করি আমরা তাহলে হবে হচ্ছে 14, আবার 14-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে হচ্ছে 16। তাহলে এই প্যাটার্নটা হচ্ছে এভাবে। আমরা যদি পরের অঙ্কতে দেখি, দেখো পরেরটা প্রথমটা দেওয়া নাই খালি ঘর, তারপর দেওয়া আছে 29, তারপর দেওয়া আছে 28। তাহলে এক্ষেত্রে কিন্তু কমেছে। কত কমেছে আমরা যদি দেখি, 1 কমেছে। 29 থেকে যদি 28 হয় তাহলে আমরা 1 কমেছে। তাহলে আমাদের এখানে 1 করে কমবে, কিন্তু এই পাশে কিন্তু বাড়বে। এই পাশে হচ্ছে কমেছে, এই পাশে হচ্ছে বাড়বে। তাহলে এটা হচ্ছে 1 বাড়বে, এই পাশে হচ্ছে 1 কমবে। তাহলে এই পাশ দিয়ে কমতে কমতে গিয়েছে, এই পাশে হচ্ছে বড় সংখ্যা। তাহলে এখানে 1 বেড়ে আমরা 30 দেব। 30-এর থেকে যদি 1 কমে হয়েছে 29, আবার হয়েছে 28, 28-এর থেকে তাহলে 1 কমে হবে কত? 27, 27-এর থেকে 1 কমলে হবে 26, 26 থেকে 1 কমলে কত হবে? 25, 25-এর থেকে 1 কমলে 24, যেটা দেওয়া আছে। তাহলে আমাদের এটাও শেষ হলো। এরপর যদি দেখি আমরা পরেরটা, দেখো প্রথম 3টাই ফাঁকা দেওয়া আছে, কিন্তু এরপরে দেওয়া আছে হচ্ছে 35, তারপর 40, তারপর 35। মানে এই প্যাটার্নটা কিন্তু বেড়েছে আস্তে আস্তে। ঠিক আছে, কত করে বেড়েছে? 35 থেকে যদি 40 যায় আমাদের 5 বেড়েছে, 5 বেড়ে 40 হয়েছে,
আবার 5 বেড়ে 45 হচ্ছে, তাহলে এখানেও কিন্তু এই পাশে হবে 5 বেড়ে 50। আচ্ছা, এই পাশে হচ্ছে বাড়বে, আর এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে কমবে। তাহলে এই পাশে আমরা যা লিখবো তা হচ্ছে কমতে থাকবে। এখন যদি এই পাশে কমতে থাকে, আমরা হচ্ছে 35 পর 5 যদি 35 থেকে 5 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 30। আবার 30 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 25। আবার 25 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে 20, তারপর 5 বের 25, তারপর 30, তারপর 35, 40, 45, 50, এভাবে হয়েছে এটার প্যাটার্ন। আশা করি তোমরা প্যাটার্নটি বুঝতে পেরেছো। প্রতিটা প্যাটার্নের কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম আছে, ঠিক আছে। তাই এখানে লেখা আছে প্রতিটি প্যাটার্নে একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে। আমাদের প্রতিটা প্যাটার্নেরই নিয়ম আছে, আমরা বুঝতে পারলাম। কোনোটাতে যোগ হবে, কোনোটাতে আবার কমবে, কোন পাশে গেলে কমবে, কোন পাশে বাড়বে, এটা কিন্তু আমরা কিছু সংখ্যা দেওয়া থাকবে সেগুলো দেখলেই বুঝতে হবে। আচ্ছা, আর প্রথম প্যাটার্নটার নিয়ম হচ্ছে প্লাস 3 লেখা আছে। 1 নম্বর প্যাটার্নের নিয়মটি হলো যোগ 3, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্যাটার্নগুলো বুঝতে পারলাম, প্যাটার্ন নিয়মগুলো বুঝতে পারলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজেরা করতে পারবে। আর আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি তোমাদের প্যাটার্ন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।